রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা যত সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। ঠিক কিনা? আমাদের একজন রব আছে না নাই? অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ খোদার কোরআনের কথা বলি। ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, বর্তমান সময়, বর্তমান যুগে যারাই কোরআনের পক্ষ নিয়ে কথা বলেছে, যারাই কোরআনের পক্ষ নিয়ে হুঙ্কার দিয়েছে, তারাই নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা? অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ খোদা রাসূলকে ভালোবাসি, সে অপরাধে দিতে পারি জীবন, সে অপরাধে দিতে পারি আমাদের যা কিছু আছে সব। বান্দা খোদার, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করার পরে বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব। কোন কিতাব? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে জানিয়ে দেন, ফি লাউহিম মাহফুজ। ওই কিতাব, যে কিতাব লাউহে মাহফুজ, লাউহুন মানে তক্তা, রবের আরশে আযীমে তক্তার মধ্যে সংরক্ষিত আছে। এবং এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা যদি নিশ্চিহ্ন করে দিতে চায়, পারবে না। ঠিক কি না? দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? রব। এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করে বলেন, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিনে, পার্থিব জীবনে কোনো একজন লেখক যখন কিতাব লেখে, ওই লেখক তার কিতাবের শুরুতে অথবা শেষে দেখবেন একটা হিডিং লিখে রাখে। সেটা হলো কেমন? কয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পান আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী ছাপানোর সময়, সংকলনের সময় সংশোধন করে নেব। দেখেছেন এই লেখাটা আছে কিনা? পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কোরআনের কোন জায়গায় এটা লেখা আছে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোন জায়গায় এমন কোন কথা লেখা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিতাব নাজিল করেছি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বরংস যারা সন্দেহ, বরংস যারা ভুল খোঁজার জন্য তারা বিশ্লেষণ করেছিল, ব্যাখ্যা করেছিল, ভুল খোঁজার জন্য যারা গবেষণা করেছিল, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, ইতিহাস স্মরণ করে দেখো, যারা এই কিতাবকে ভুল, এই কিতাবের ভুল খুঁজতে চেয়েছিল, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করার পরে বলেন, হুদাল লিল মুত্তাকিন,
লিলমুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আমার ভাইরা এবার আসুন, আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা, আমরা ঈমানদার হতে পেরেছি কিনা। এটা যদি নর্তকীর আয়োজন হতো, গানের আয়োজন হতো, এখানে মানুষ জায়গা দিয়ে পারা যেত না। কিন্তু কোরআনের ময়দান বলে মানুষগুলি কোরআনের কথা কানে যাওয়ার পরেও তারা বাহিরে ঘুরে ফিরে বেড়ায়। এগুলা আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি। সমাধান যদি খুঁজতে চাও এই কোরআন থেকে খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিকই না? কিন্তু দেখা যায় যে আমরা সমাধান খুঁজি নেতার কাছে, সমাধান খুঁজি ইহুদি নাস্তিক মুরতাদদের দালালদের কাছে, ঠিক কি না? কিন্তু সমাধান খুঁজতে হবে কার কাছে? সমাধান খুঁজে চাও, ফিরে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এজন্য এই কোরআনকে সর্বাবস্থায় আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সম্মানিত মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে নাই আমি আল্লাহ তাআলা আসমান বানানোর পরে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পরে কোথাও বলে নাই আমি রব জমিন সুন্দর করে বানাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সৃষ্টি করার পরে কোথাও বলে নাই যে আমি আল্লাহ চন্দ্রটাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্ষত্র তারকারাজিগুলিকে সৃষ্টি করার পরে কোথাও বলে নাই আমি আল্লাহ তাআলা এগুলো সুন্দর করে বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানানোর পরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তিনের ভিতরে তিনটা কসম কাটলেন। কয়টা কসম? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা কসম কাটলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তিনটা কসম কাটার পরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দামি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় বলি নাই যে চাঁদ চন্দ্র তারকারাজি পাহাড় পর্বত নদী নালাগুলো বানিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দেই নাই। কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে বানায়া শ্রেষ্ঠত্ব দিয়েছি। কই কেমন শ্রেষ্ঠত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তিনের ভিতরে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াত-তিন তিন ফলের কসম কেটেছেন, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম কেটেছেন, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম কেটেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন এবং পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা কেটেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিন ফলের কসম কাটলেন, যাইতুনের কসম কাটলেন, সিনাই পর্বতের কসম কাটলেন, মক্কা নগরীর কসম কাটলেন। তাহলে কসম হইল কয়টা? আওয়াজ দিয়ে কোন কসম হইল কয়টা? এই
কসম কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কয় কেমন শ্রেষ্ঠত্ব? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা চারটা কসম কাটার পরে সুন্দর করে বললাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তোদেরকে আমি সুন্দর করে বানাইছি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, দামি বানিয়েছি, কিন্তু দুনিয়ার রং তামাশায় আমাকে ভুলে যেও না। দুনিয়ার পার্থিব জীবন পেয়ে যদি আমাকে ভুলে যাও, আমি সম্মান দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেইজ্জতিও করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে, আমার নাজ নিয়ামত পাওয়ার পরে আমি রবকে যদি অস্বীকার করো, আমি রবকে যদি ভুলে যাও, আমি রবকে যদি তোমরা অস্বীকার করা শুরু করে দাও, আমার হুকুমগুলিকে যদি তোমরা অস্বীকার করো, আমার হুকুমগুলিকে যদি তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলাম, শ্রেষ্ঠত্ব আমি রব দিয়েছিলাম, আবার আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব থেকে তোমাদেরকে নিচে নামিয়েছিলাম। কয় কেমন? আমি আল্লাহ তাআলা সব কিছু উপভোগ করার পরে আমি রবকে যদি অস্বীকার করো, আমি রবকে যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা গাফিলুন। যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে, যারা আমার নাজ নিয়ামত ভোগ করার পরেও পার্থিব জীবন পেয়ে, দুনিয়ার রঙিন তামাশার জীবন পেয়ে ভুলে যাবে, আমি আল্লাহ তাআলা বললাম এরা হলো চতুষ্পদ জানোয়ার নয়, এর থেকেও নিকৃষ্ট। আমার ভাইরা, বর্তমান সময়ে দেখবেন কিছু সংখ্যক নেতা আছে, কিছু সংখ্যক মানুষ আছে, কয় দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না। কোরআন থেকে যখন সুদের কথা বলা হয়, কোরআন থেকে যখন ঘুষের কথা বলা হয়, কোরআন থেকে যখন জিনার বিপক্ষে কথা বলা হয়, জিনার বিরুদ্ধে কথা বলা হয়, ওই সময় সুদখোর কোরআনকে ভুলে যায়, ঘুষখোর কোরআনকে ছেড়ে দেয়, জিনাকারী কোরআনকে অস্বীকার করে দেয়। ঠিক কিনা? এরা হলো সুবিধাবাদী মুসলমান। এরা কি? সুবিধাবাদী মুসলমান। কয় কেমন? কয় দেখবেন আমার দেশে কিছু নেতা আছে, মাহফিলে যাওয়ার আগে বিভিন্ন জায়গায় বলে যে হুজুর মাটির নিচের আলোচনা করবেন, মাটির উপরের কোনো আলোচনা করবেন না। কথা বুঝছেন তো? মাটির নিচের আলোচনা কোরআনে আছে, মাটির উপরের আলোচনা কোরআনে নাই। কথা বলে না, কোরআনে নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দিন আছে। এই কথা বলে না, ভয় পাওয়ার দিন আছে। আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়ার দিন ফুরিয়ে গেছে, ঠিক কিনা? আলেমদের গায়ে হাত ওঠানোর দিন ফুরিয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ভয় করে কোনো লাভ নেই। ভয় করতে হলে একজনকেই করতে হবে। তিনি কে? আরো যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনিই তো সব কিছু সৃষ্টি করেছেন, তিনিই তো সব কিছু দেখতেছেন, ঠিক কি না? এজন্য ভয় যদি পেতে হয়, পরিপূর্ণ মুমিন মুত্তাকি এরা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের সামনে মাথা নত করতে পারে না, এরা একমাত্র রবের সামনে মাথা নত করে। এজন্য ভয় পাওয়ার দিন ফুরিয়ে গেছে। ভয় পাওয়া, আমাকে একটু আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, দামি বানিয়েছি। আমার শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে, আমার নাজ নিয়ামত পাওয়ার পরে যদি আমাকে তোমরা ভুলে যাও, আমাকে যদি তোমরা অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
আবারও তোমাদেরকে সতর্ক করে দিলাম, সজাগ করে দিলাম। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেন ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়, আসরুন শব্দের অর্থ হলো ইতিহাস, আর আসরুন শব্দের অর্থ হলো যুগ। আল্লাহ তাআলা ইতিহাসের কসম কাটলেন, যুগের কসম কাটলেন, সময়ের কসম কাটলেন। এই তিনটা জিনিস অত্যন্ত মূল্যবান জিনিস। সময় অত্যন্ত একটা দামি জিনিস, ঠিক কি না? আমাদের বাসা বাড়িতে দেখবেন ঘড়ি আছে টাইম দেখার জন্য। তো আমি আপনি যদিও বসে থাকি, আমি আপনি যদি কাজকে স্থির রেখে বসে যাই, সময় ঘড়ির কাঁটা কিন্তু তার মতো সে ঘুরতে থাকে, ঠিকই না? সময়ের কাঁটা তার গতিতে, নিজস্ব গতিতে সে চলতে থাকে। অর্থাৎ এক এক সেকেন্ড করে যখন 60 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, আমার আপনার জীবন থেকে একটা মিনিট অতিবাহিত হয়ে যায়, চলে যায়, ঠিকই না? যখন এক এক মিনিট করে 60 মিনিট চলে যায়, এই 60 মিনিট চলে যাওয়ার পরে একটা ঘন্টা আমার আপনার জীবন থেকে হারিয়ে যায়। এক এক ঘন্টা করে যখন 24টা ঘন্টা আমার আপনার মাঝ থেকে চলে যায়, তখন দেখা যায় একটা দিন অতিবাহিত হয়ে যায়। আমরা যত সময় যাচ্ছে তত কবরের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু আমাদের কারোর হুঁশ নাই, খেয়াল নাই, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই সময়ের কসম কাটলাম, ইতিহাসের কসম কাটলাম, যুগের কসম কাটলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসের কসম, যুগের কসম, সময়ের কসম, এই তিনটা কসম কাটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমগ্র মানব গোষ্ঠী ক্ষতির ভিতরে নিমজ্জিত। নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমান নয়, গোটা মানব গোষ্ঠী ক্ষতির ভিতরে নিমজ্জিত, ঠিকই না? আজ লক্ষ্য করে দেখেন যে মানুষ কোরআনের দিকে বেশি ঝুঁকে আছে নাকি নর্তকীদের দেহ দেখার দিকে ঝুঁকে আছে? কথা কয় না। কিছুদিন আগে পহেলা বৈশাখ চলে গেল, এরপরে কি 26শে মার্চ স্বাধীনতা দিবস চলে গেল। দেখেছেন বিভিন্ন জায়গায় গানের কনসার্ট হয়েছে, যেখানে মানুষের জায়গা দিয়ে পারা যায় না, ঠিকই না? পহেলা বৈশাখ হয়েছে, এই পহেলা বৈশাখে আমি ইন্টারনেটে দেখলাম সাতক্ষীরা জেলার এই যে তালাব, ওই কলরা উপজেলার মডেল মসজিদ, এই মসজিদটাকেও নর্তকীরা নষ্ট করে দিয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না। এই মসজিদে তারা উঠে, বিভিন্ন মহিলা তারা সেলফি উঠাচ্ছে, যাদের মসজিদের আঙিনায় যাওয়া নিষেধ, মসজিদের পবিত্রতা রক্ষার্থে যাদেরকে মসজিদের আঙিনায় যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, সেই সাতক্ষীরার কলরার মডেল মসজিদটাকে তারা পার্ক বানিয়ে ফেলেছিল। তাহলে বলেন তো, কিয়ামত দূরে নাকি নিকটে? কথা কয় না, কিয়ামত দূরে নাকি নিকটে? কয় মুসলমানের বাচ্চা মসজিদের রাস্তা দিয়ে হেঁটে যাবে, মসজিদের মুয়াজ্জিনের কানের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ তাদের কানে যাবে, এরপরেও এরা মনে করবে না যে একটু নামাজ পড়ে বাহির হই। মসজিদে মুসল্লি হয় 5 জন, 10 জন, 15 জন, এর বেশি না, ঠিকই না? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সময়ের কসম কাটলেন, ইতিহাসের কসম কাটলেন, যুগের কসম কাটলেন। আল্লাহ তাআলা এই তিনটা কসম কাটার পরে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, দামি বানিয়েছি। এজন্য তোমরা মনে করো না যে তোমরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। না না না, তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর।
সমগ্র মানব জাতি, সমগ্র মানব গোষ্ঠী ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই ক্ষতির ভিতরে। কয় শ্রেণীর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 শ্রেণী কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার হলো ঈমানদার যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমানদার যারা, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে। আমি আপনি ঈমানদার কারা চেনার উপায় হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা ঈমানদার চেনার জন্য কারোর দ্বারে যাওয়ার দরকার নেই, কারোর বারে যাওয়ার দরকার নেই। ঈমানদার চেনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথ দিয়ে দিয়েছি, বাতলায় দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই সফল কাম হলো ঈমানদাররা। কারা? আমি আপনি ঈমান আনয়ন করেছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার রাজনৈতিক, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু যদি ইহুদি নাস্তিক মুরতাদদের দেখানো পথ অনুযায়ী হয়ে যায়, তাহলে বলেন তো আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো? প্রকৃত ঈমানদার হতে পারবো না। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার চেনার জন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই, দৌড় দেওয়ার দরকার নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার চেনার জন্য তোমাদেরকে পথ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। পানি তো আছে এখানে, না চা খায় না। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিলাল বলে আকাল্লা, উমাইয়া বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতের খোলো তালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم ঈমানদার হলো কেবলমাত্র তারা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে রবের কথা বলা হবে, যখন তাদের সামনে রবের বরত্বের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদার যারা হবে তাদের কলব বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ঈমানদার যে হবে শুধুমাত্র যে রবের জিকির করার কারণে, রবের বরত্বের কথা শ্রবণ করার পরে তাদের কলব বিগলিত হয়ে যাবে তা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা, ঈমানদার যারা হবে তাদের ঈমান জিয়াদা হয়ে যাবে। ঈমানদার যারা হবে রবের বরত্বের কথা শোনার পরে তাদের ঈমান কি হয়ে যাবে? বেড়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান মাঝে মাঝে বেড়ে যায় আবার মাঝে মাঝে কমে যায়। ওই ঈমান মাঝে মাঝে বেড়ে যায় আবার মাঝে মাঝে কমে যায়। ঈমান বাড়ার তিনটি কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান তিনটি কারণে বেড়ে যায়। আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালিহ, এক নাম্বার হলো ঈমান বেড়ে যাওয়ার কারণ হলো আমলে সালেহ। আমি আপনি আমার আপনার জীবন দশায়, আমি আপনি আমার আপনার জীবন দশায় আমলে সালেহ কতটুকু করেছি। এই আমলে সালেহ যদি নেক আমল করতে পারি, আমি আপনি যদি আমলে সালেহ করতে পারি, ইমাম আবু হানিফা বলেন এই আমলে সালেহের কারণে ঈমান বেড়ে যায়। কয় আমলে সালেহ কি জিনিস? কয় রাস্তাঘাটে গরমের সময় এখন প্রখর রোদ তাপমাত্রা, ঠিক না? কৃষক যারা, কৃষি ভাই যারা, এদের জন্য প্রখর রোদ্রে কষ্ট হয়ে যায়। একজনের পানি পিপাসা লেগেছে, পিপাসত্ব মানুষের পানি পান করানো একটা টিউবওয়েল যদি বসিয়ে দেয়, ওই টিউবওয়েলের মাধ্যমে মানুষ যতটুকু উপকৃত হবে ওটা দ্বারা আমার আপনার আমলে সালেহ, আমার আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে, ঠিক না? আমি আপনি জীবদ্দশায় গানের মঞ্চে, খেলাধুলার ময়দানে টাকা না বিলিয়ে যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু দান সদকা করে যাই, দেখা যায় মৃত্যুর পরে আমলে সালেহ ওটা আমার আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে চালু থেকে যায়, ঠিক না? তাহলে ঈমান বেড়ে যাওয়ার তিনটি কারণের প্রথম নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালিহ। ঈমান বেড়ে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো আমলে সালেহ যদি কেউ করে ঈমান তার বেড়ে যায়, ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার পথ দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে তারা থেকে যাবে, তোমাদেরকে পথ দেখাবে। যদি তোমরা সেই পথে চলতে পারো, ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের পথ থেকে তোমরা বাঁচতে পারবে। আর যদি আমার রাসূলের দেখানো পথ অনুসরণ না করো, তাহলে ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের পথ হবে তোমাদের ঠিকানা। আর যদি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
তাহলে ফারিকুম ফিল জান্নাহ, তোমাদের রাস্তা হবে জান্নাতের রাস্তা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে ভালোবাসার জন্য আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই। আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলকে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে ভালোবাসার জন্য আমার রবের কোনো কিছু করার প্রয়োজন নাই। ফাত্তাবিউনি, আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলের ইত্তিবা করো, আমার রাসূলের অনুসরণ করো। কিন্তু রাসূলের সুন্নাত জিন্দা করানোর কথা বললে আবু জেহেল নামক আবু জেহেলের উত্তর শরীরা বর্তমান সময়ে বাধা দেয়, ঠিকই না? তারা জানে যে উলামায়ে কেরাম যে কথাগুলো বলতেছে এই কথাগুলো সব সত্য। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল এরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছে এই কথাগুলো সব সত্য। মুহাম্মদ যে কথাগুলো বলতেছে এই কথাগুলো একটাও মিথ্যা হতে পারে না, এটা তারা ভালো করেই জানতো। কিন্তু তারা কেন বিরোধিতা করত? কয় যদি মুহাম্মাদের এই দিনকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। কি থাকবে না? কথা কয় না, ক্ষমতার চেয়ার থাকবে না। কয় মুহাম্মদ যে কথা বলতেছে এই কথাগুলো সব সত্য, কিন্তু আমরা বাধা দিই একটাই কারণ, যদি মুহাম্মাদের দিন জিন্দা করে প্রতিষ্ঠিত হয় আমার আপনার ক্ষমতার চেয়ার হারিয়ে যাবে। বর্তমান সময়ে ওই আবু জেহেল, আবু লাহাবের উত্তর সরি আছে যারা জানে যে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যে কথা বলতেছে এ কথাগুলো মিথ্যা হতে পারে না, এরপরেও তারা কেন বাধা দেয়? কারণ তাদের ক্ষমতার চেয়ার থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি, কতগুলি পাপ করতে পারো, কত দূর আগাইতে পারো, কিন্তু জেনে রেখে দিও আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ধরি 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 না, ধরলে ছাড়ি না। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয়ের জন্য যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় করতে না পারে, এজন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা বড় ষড়যন্ত্র করেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, ও জিকরগাছাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই সেই রাসূলের দিনকে কি তারা দাবিয়ে রাখতে পেরেছে? সেই রাসূলের দিন কি তারা শর্ত বাধার পরে, ষড়যন্ত্রের পরেও দাবানোর চেষ্টা করেছিল, দাবাতে পেরেছে? আজও ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, কিয়ামত পর্যন্ত যদি কেউ এই কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, এই দ্বীনের ইকামতের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, হাজারো ষড়যন্ত্র না করলে ওই কোরআনের আলোকে ডাবানো যাবে না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনের বিজয় ছিনিয়ে আনার জন্য নিজের জন্মভূমি ছেড়েছিলেন। মক্কাতুল মুকাররমা ছেড়েছিল, মদিনাতুল মুনাওয়ারা আমার নবী যখন চলে যায় হিজরতের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায়
যায়, আমার নবীর দু চোখের অশ্রু থামে না। আমার নবী বিশ্ব নবী দু চোখের অশ্রু ঝরাইতে লাগলেন। আবু বকর ডাক দিয়ে বলে, রে নবী, আপনি কেন এত কান্না করতেছেন? আল্লাহ নবী বলে, রে আবু বকর, আমার জন্মভূমির মানুষেরা আমাকে চিনল না। আমার জন্মভূমির মক্কা নগরীর মানুষেরা আমাকে বুঝলো না। আমি মুহাম্মদকে চিনল না। আমি মুহাম্মদকে মদিনাতুল মুনওয়ারাবাসী চিনেছে, তাদের সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। আমার নবী যখন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওয়াহুদের বার হুকুম দিয়ে দিন পুরা তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেব, মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহর নবী বলেন, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবী যদি এখনই তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেওয়ার কথা বলে দেই, পরবর্তী সময় আমি নবী ইসলামের দাওয়াত কাদের কাছে দেব? আমার ভাইরা, নবীর রক্ত মোবারক ঝরেছে। ছোট্ট ছোট্ট তায়েফের ছেলেরা আমার নবীকে পাগল 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 বলে পাথর ছুঁড়ে মেরেছে। আমার নবীর শরীর মোবারক ফেটে রক্ত মোবারক গুলা জমিনের মধ্যে টপ টপ করে পড়েছে। আমার নবীর রক্ত মোবারক এত পরিমাণে ঝরেছে, আমার নবীর রক্ত মোবারক ঝরার কারণে আমার নবীর শরীরের সাথে তার জুতো মোবারকটা পর্যন্ত আটকিয়ে গেছিল। এরপরেও আমার নবী তায়েফবাসীর জন্য বদদোয়া করে নাই। আজ ওই নাস্তিক মুরতাদরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে যদি আলেমদেরকে নির্যাতন করতে করতে পৃথিবী থেকে সরিয়ে দাও, কেউ তোমাদেরকে নিয়ে সমালোচনা করবে না, বদদোয়া করবে না। কিন্তু যিনি একজন আছেন তিনি কে? এজন্য আল্লাহ কয়, বান্দা আমি তোকে বাড়ার সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ পেয়ে মনে করো না যে আমার ধরা ধরা না। আমার ধরা হলো সব থেকে কঠিন ধরা, যেটার মোকাবেলা পৃথিবীর কারোর মোকাবেলা করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার ভাইরা শুন, সে আলোচনার দিকে যাই। আলোচনা করতেছিলাম ঈমান বাড়ার তিনটি কারণ, মনে আছে আপনাদের? এক নাম্বার কারণ হলো আমলে সালেহ, নেক আমলের দ্বারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান বাড়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা। এখানে যারা আছি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি? অসংখ্য অগণিত মানুষ কোরআন পড়তে পারি না, ঠিক কি না? আছে না নাই? বলেন তো আমাকে আপনাকে কবরে যেতে হবে কি না? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কি না? এজন্য আমাকে আপনাকে ওই গোরস্থান নামক জগতে যাওয়ার আগে আগে কিছু আমল সঞ্চয় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে ঈমান জিয়াদা হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিসাববি তিলাওয়াতিল কুরআন। ঈমান বেড়ে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, দেখবেন যারা প্রকৃত ঈমানদার, নিয়মিত যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা এত মজা পায়, এত মজা পায়, কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করতে আর মনে চাই না, ঠিক না? কিন্তু আরো এক শ্রেণীর লোক আছে যারা এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারে না।
সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার যারা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার দ্বারা তাদের ঈমান জিয়াদা হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মধ্যে মানুষ বাধা দেয়। কোরআনুল কারীমের হক কথা, কোরআনের তাফসীর করতে গেলে মানুষের বাধা আসে। কোরআনের কথা বলতে গেলে, কোরআন থেকে তাফসীর করতে গেলে মানুষ আর ওই হুজুরকে চিনতে পারে না, দেখতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যখন তোমরা দেখবে কোরআনের কথা হচ্ছে, কিন্তু তারা কোরআনের কথা শ্রবণ করার পরেও কোরআনের ময়দানে বসতে পারে নাই। কোরআনের ময়দানে যখন তারা বসতে পারে না, কোরআনের কথা শ্রবণ করার দ্বারা তাদের চেহারা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়। এই চেহারা কুৎসিত হয়ে যাওয়ার কারণে, কালো হয়ে যাওয়ার কারণে তারা এই কোরআনের কথা সহ্য করতে না পেরে কোরআনের ময়দানে বাধা দিয়ে দেয়। আমার ভাইরাম, এজন্য যারা কোরআনের ময়দানে বাধা দেয়, সূরাতুল কালামের আয়াতের দিকে তাকালে বোঝা যায় এগুলা যারও সন্তান ছাড়ার কিছুই হতে পারে না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ঈমান বেড়ে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। তৃতীয় নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিসামঈ তিলাওয়াতিল কুরআন। কয় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে পারি। বিসামঈ তিলাওয়াতিল কুরআন, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে পারো, আমার ভাইরা, যিনি ঈমান জিয়াদা করে দেন, বাড়িয়ে দেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি। সব নাজ নিয়ামত আমি রব তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই নাজ নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা আমাকে অস্বীকার করো, আমাকে যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা দিয়েছি। কারণ একটা পশু পাখি একটা মালিকের দ্বার থেকে, বার থেকে যখন একদিন দুই দিন খানা পায়, ওই পশু, ওই পাখি ওই মালিকের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদারদের জন্য যে স্বাধীনতা দিয়েছি, বেঈমানদের জন্য আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি। কিন্তু মুমিন মুত্তাকি চেনার জন্য আমি রব তোমাদেরকে ফর্মুলা বাতলিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা অন্যত্রে তোমাদেরকে ফর্মুলা দিয়ে দিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন কিছু বান্দার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি আমার নিকটত্ব অর্জন করতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে এই ফর্মুলাগুলি তোমরা অনুসরণ করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছি যে তোমরা যদি আমার পছন্দনীয় হতে পারো, যদি আমার পছন্দনীয় বান্দা হতে চাও,
তাহলে এই আয়াতের অনুসরণ করে নাও। আল্লাহর প্রিয় বান্দা হতে চান কারা কারা? দুহাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে এই আয়াতের অনুসরণ করে নাও। অর্থাৎ সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে অনুসরণ যদি করো, অনুকরণ যদি করতে চাও তাহলে এই আয়াতের উপরে আমল করো, তাহলে আমার প্রিয় বান্দা হতে পারবে। আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য এতটুকু বাতলাই দিয়েছেন। কি সংক্ষিপ্ত আলোচনা রেখে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন যে যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন। তাহলে ফর্মুলার কথা কয়টা আসছে? তিনটা। কয়টা? কারণ যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। তাহলে গুণ হইল তিনটা, ঠিক কি না? এখন দেখা যায় সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করার কথা বললে মানুষ বড় বেয়ারা হয়ে যায়। গানের ময়দানে, খেলাধুলার ময়দানে যদি দান করার কথা বলা হয়, ও 5 টাকার জায়গায় 500 টাকা দিয়ে দেয়। কিন্তু সমাজে এমন মুসল্লি আছে জুমার দিন 5 টাকা বাহির করা ওর জন্য কঠিন হয়ে যায়। ও 5 টাকা বাহির করে যে ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। আছে না নাই? এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে ভালোবাসবে, তারা যেন এই আয়াতে কারিমার অনুসরণ করে নেয়, অনুকরণ করে নেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রকৃত বান্দা যারা হবে তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় তারা দান করবে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তাদের রাগকে তারা নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে, তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে। ইহারাই হলো প্রকৃত পক্ষে আমার পরিপূর্ণ মুত্তাকি ঈমানদার হবে। আমার ভাইরা, এজন্য সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমার আপনার হাতে টাকা পয়সা আছে,
আমি আপনি দান করতেছি, আমার আপনার হাতে টাকা পয়সা নাই, চলা বড় কঠিন হয়ে যায়, এরপরেও আমি আপনি যদি দান করতে পারি, আল্লাহ তাআলা বলে বান্দা এই হলো আমার প্রকৃত ইমানদার, প্রকৃত বান্দা। কারণ এই বিপদেও আমাকে স্মরণ করেছে, আবার নাজ নিয়ামতের সময়ও আমাকে স্মরণ করেছে। আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে যদি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় স্মরণ করতে পারো, আমাকে অনুসরণ করতে পারো, আমার দেখানো পথ যদি তোমরা মানতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরাই হবে প্রকৃত ঈমানদার।